সেই আজরাইল মরণের সময় বেঈমান মুনাফিক আর বদকারদের মরণের সময় আজরাইল নিজের আকৃতি নিয়ে আসবে। তখন মানুষের চোখগুলি উল্টে যায়, তখন ওই রুহটা সমস্ত শরীরের মধ্যে দৌড়াদৌড়ি করে, মৃত্যুর কঠিন যন্ত্রণা শুরু হয়। আল্লাহর নবী বলেন, উম্মত, এই যন্ত্রণাটা এত বড়ই ভয়াবহ। একটা উটকে যদি জিন্দা হালতে তোমরা চামড়া সোলাও, এই চামড়া সোলাইয়া আবার চামড়া লাগবে, আবার চামড়া সোলাইবা। 100 বার জিন্দা হালতে একটা উটের চামড়া সোলাইলে যেই পরিমাণে কষ্ট হয়, মানুষের ওই বেঈমান বদকারদের মৃত্যুটা ওই রকম কষ্ট হয়। 4 দশকের মুসলমান সে আজরাইল সাকৃতিতে আল্লাহর আদালতের সামনে কিয়ামতের ময়দানে দাঁড়ায় যাবে। শুধু আজরাইল না, সৃষ্টির সমস্ত ফেরেশতাগুলি আল্লাহর আদালতে দাঁড়ায় যাবে। সেই দিন আল্লাহর সামনে সিজদায় পড়ে থরথর থরথর করে কাঁপতে থাকবে। কতদিন পার হবে? কোরআন বলতেছে, তারুজুল মালাইকাতু ওয়ার রূহু ইলাইহি ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50 আলফ সানা। আল্লাহর কোরআন বলতেছে, হে আমার উম্মত বান্দারা, সেই হাসরের দিন কত বিরাট হবে, কত বিরাট। দুনিয়ার 50,000 বছরে এক জায়গা করলে যত বড় হবে, হাসরের একটা দিন হবে তত বড়। কোন জমিন নিয়ে তুমি বড়াই করো, কোন ক্ষমতা নিয়ে তুমি বড়াই করো, কোন মেধা নিয়ে তুমি বড়াই করো, কোন জনপ্রিয়তা নিয়ে তুমি বড়াই করো, কোন দুনিয়ার কোন অফিসারের তুমি বড়াই করো, কোন এমপি মন্ত্রী মিনিস্টারের বড়াই করো গো, সেই দিন দুনিয়ার 50,000 বছরের সমান হবে মাত্র একটা দিন। হিসাব কষে দেখবেন আখিরাতের একদিনের সমান কতটুকুন সময় আপনি দুনিয়ার মধ্যে বেঁচে থাকেন। 60 বছরের জীবন 50,000 দিয়ে ভাগ করে দেখবেন সামান্য সময় আমরা দুনিয়ার মধ্যে বেঁচে থাকি, অল্প সময় আমরা দুনিয়ার মধ্যে বেঁচে থাকি। একদিন মাটির ভিতরে হবে ঘরে, মন আমার কেন বান্ধ দালান ঘর। কবি ঠিক লিখেছিলেন, কিসের জন্য দুনিয়ার ঘর দরজা বাঁধো? আহা, আমার হুজুর বলেছেন, হুজুর রাসূলের সাহাবীরা দলে কিছু কথা বলবেন, ছোট্ট করে বুঝাই দিয়ে যাই। নবীর একজন সাহাবী ছিলেন, তার নাম হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু। জীবনে হায়াত পাইছিলেন 250 বছর। চিৎকার মেরে জোরে বলবেন কি সুবহানাল্লাহ। এত বড় লম্বা হায়াত নবী সাহাবীদের মধ্যে কারো ভাগ্যে জুটে নাই। আল্লাহর নবী দুনিয়াতে যেই সময় তশরিফ রাখবেন, তারও 200 বছর আগে প্রায় তার জন্ম হয়েছিল। সালমান ফারসির বাড়ি ছিল বর্তমান ইরান দেশে। সালমান ফারসির বাবা ছিল আগুনের পূজারী, এরা আগুন পূজা করত। বিরাট বড় সম্পদের মালিক। বাবা সবসময় পায়ের মধ্যে শিকল বেঁধে রাখতো সালমান ফারসির, যাতে ছেলেটা হারায় না যায়, পালিয়ে না যায়। একদিন সালমান ফারসি বলেন, আব্বা জান, আপনি যদি আমাকে শিকল দিয়ে বেঁধে রাখেন, তা আমাকে এই সহায় সম্পদ, আপনার এত বড় জমিদারি কে দেখবে? আপনি আমাকে ছেড়ে দেন, জমিদারি বুঝাই দেন। বাবার সন্তানের কথায় বাবা রাজি হয়ে গেল। সালমান ফারসি বলেন, ওইখান থেকে আমি বাবার কাছ থেকে পালাইলাম। এক ধর্মযাজক খ্রিস্টান ঈসা আলাইহিস সালামের ধর্মের অনুসারী পাদ্রীর কাছে আমি কালমা পড়লাম। তার খেদমতে কাটাইয়া তার মৃত্যুর সময় তার কাছ থেকে জিজ্ঞাসা করলাম, কোথায় গেলে আমি আল্লাহ পাবো? তিনি আরেকজন পাদ্রীর ঠিকানা দিলেন। আমি তার গির্জায় 30 বছর কাটাইলাম। এইভাবে গির্জায় ঘুরে আমার প্রায় 200 বছর পার হয়ে গেল। শেষ পাদ্রী যখন মারা যাবে, তখন বললাম, হুজুর আপনি তো মারা যাবেন। জীবনের প্রায় 200 বছর ধরে আমি পাদ্রীর গির্জায় ঘুরেছি আল্লাহ পাওয়ার জন্য, কিন্তু আল্লাহ পাই নাই। এখন বলেন বাকি জীবন কোন পাদ্রীর কাছে কাটাবো বলেন? ওই পাদ্রী আমাকে বলল, সালমান, তুমি
চিন্তা করো না, তাওরাত আর জবুর ইনজিলের বিধান আইন অনুযায়ী আমি যতটুকুন বুঝেছি জানলাম, আখিরি নবী রাহমাতুল লিল আলামিন ধরাধামে তশরিফ এনেছে। বলে বলেন কি হুজুর, তাহলে ওই নবী কোথায় গেলে পাবো? বলে বেশি বেশি খেজুরের বাগান। যেই দেশে ওই দেশে নবী পাবা। নবীর মধ্যে তিনটা গুণ থাকবে। 1 নাম্বার হাদিয়া খাবে, 2 নাম্বার দান সদকা খাবে না, 3 নাম্বার পিঠ মুবারকের মধ্যে নবুয়তের মোহর থাকবে। যদি পাও ওই 3টা নিদর্শন, তাহলে ওই নবী চিনবা, উনি আখিরি নবী। ওই নবীর পরে আর কোনো নবী দুনিয়াতে আসবে না। সালমান তুমি যাও খুঁজো, ওই নবী যদি পাও তো আল্লাহ পাইয়া যাইবা, আখিরাতের মুক্তির রাস্তা তোমার হয়ে যাবে। সাহাবীরা নবী পাওয়ার জন্য কি পরিমাণে কষ্ট করছে, আর আমরা মসজিদে নামাজ পড়ি, হুজুর ওয়াজ করে, ওয়াজ মজা লাগে না? ওয়াজ বুঝি মজা লাগে না? কত বড় ধমক! ইমাম সাহেবের বেতন কত? 4,000, 5,000, 10,000, 8,000, তাও বেতন। উরে বাপরে বাপ! একজনে বিড়ি খায়, একটা বিড়ির দাম কত? পরিসংখ্যান দিই, মনে কিছু নিয়েন না। একটা বিড়ির দাম কত কোনছে? 20 টাকা, 10 টাকা, 5 টাকা। 5 টাকা বিড়ি পাওয়া যায় না? আগে ওই আমার বাড়ি জোন খাটতো, তখন ওই জোনেরা তো বিড়ি খায়। তা আমার বিড়ি আনতে পাঠালে তখন 3.5 টাকা দিয়ে, 2.5 টাকা দিয়ে 1 প্যাকেট পাওয়া গেছে 25টা। তেন হেঁটে তো আর নাই এখন। এখন তার শেষে আমি তো আর জমি জমান দিই না, আমি ঢাকায় থেকে করতে পারি। 2.5 টাকায় 1 প্যাকেট বিড়ি পাওয়া গেছে, সোনালি আনসার। এটার বিড়ির দাম 25টা বিড়ি। তা আমি এক মুরব্বি বিড়ি জিজ্ঞেস করলাম, কাকা বিড়ি কয়টা লাগে? কয় 60টা লাগে। আমি বাপরে বাপ, আপনি জিন না মানুষ? যা কন বিড়ি খাইতে হবে, খান, বর্তমানে খান, খান যতক্ষণ খায়, যদি বেহেশত পান তো যান, আর কি করবেন? তো চিন্তা করে, এরকম লোকও আছে বিড়ি খায়। একটা বিড়ির দাম 5 টাকা। যদি প্রত্যেক দিন তার কারো 10টা বিড়ি লাগে তো অন্তত 50 টাকা। তো পানে বিড়ি সাথে একজন মানুষের 50 টাকা খরচা শেষ। মাসে চলে গেল 1500 টাকা। তো 1500 টাকা সে খরচা করে বিড়ির পিছনে, পানের পিছনে। কিন্তু মসজিদের খরচা 200 টাকা দিবার চায় না, কেশিয়ারের জুতা শেষ। চাইতে চাইতে জান শেষ। দিলেন না ভাই? দিবানি। দিতে দিতে যায় রমজান ঠেকায়, ক্যাশ পরে রমজানে না দিয়ে ঈদে দিবানি, ঈদ ঠেকায় দিয়ে কিছু দিয়ে বাকিটা পরে দিবানি। এরকম অনেকে আছে, বাকি পরে দিবানি কইয়া দিবার সে আর দেয় না। এখন বলেন, মসজিদের টাকাটা যে দিলেন না, তো এই আপনি কার সাথে ওয়াদা বরখেলাপ করছেন? কার লজ হলো বলেন? আল্লাহর ঘরের সাথে, আল্লাহর সাথে বেঈমানি করছেন। তো আল্লাহর সাথে বেঈমানি করে যদি জান্নাতে যাইতে পারেন তো যান, অসুবিধা কি? কথা খারাপ কইছি? আল্লাহর সাথে বেঈমানি করে যদি জান্নাতে যাইতে চান তো যান, যদি পারেন তো যান। শোনেন, বগিযোগী সব জায়গায় চলে না, বগিযোগী সব জায়গায় করেন না। 100 টাকা 200 টাকা আইডিয়া তেমন কষ্টের কোনো বিষয় না। এটা আল্লাহর ঘরের জন্য বরাদ্দ করতে পারেন না, নিজেকে আবার জান্নাতের আশা করিয়া 80টা হুরের চিন্তা রাত্রি ঘুম আসে না আপনার। হ্যাঁ, চিন্তা করতেছে বেহেশতে যা আল্লাহ 80টা হুর পাই, উরে বাপরে বাপ! দুনিয়া এক বউ চালাইতে পারেন না, আর জান্নাতে 80টা বউ চালাবেন। 100 টাকা দিয়ে মসজিদে দিতে পারেন না মাসে। মন খারাপ করেন না, পরিসংখ্যান আপনাদেরকে দিলাম, হাসতে হাসতে মজার চলে আপনাদেরকে বোঝাইলাম। ভাই, এগুলো বুঝতে হবে। মানুষ ঠকাইয়া কেউ জিততে পারে না, সবাই যে ঠকা সে নিজে ঠকে। কথা কন না কে? দোকানদারে কাস্টমার ঠকানোর চিন্তা করে ওরা ঠকাইলে আমি জিতবো। ও দোকানদার, তুমি কাস্টমার ঠকে জিতো নাই, তুমি নিজে ঠকছ। কাস্টমার চিন্তা করে দোকানদারের কাছ থেকে বাকি নিছে, ওরা আর দিব না। এরকম আছে না ভাই? বাকি জিনিস আর দেয় না। দোকানদারের জান শেষ, চাইতে চাইতে জান শেষে সরল করে আর চাই না, দূর আর চাইলাম না। কেউ যদি মনে করে দোকানদার ঠকে আমি জিতবো, তা আপনি জিতেন না, আপনি ঠকছেন। আপনাদেরকে বলি, ইমাম সাহেবরে ঠকাইয়া, মসজিদের ইমাম, মুয়াজ্জিন সাহেবরে, খাদেম সাহেবরে ঠকাইয়া আপনি ভাবতেছেন আপনি জিতবেন না, জিতেন না, আপনি ঠকছেন। আপনি ঠকছেন, আপনি জিতেন নাই। আমি ঠকছি, আমি জিতি নাই, ঠকছি। আপনাদেরকে আজকে একটা কথা বলে দিয়ে যায়, সারা জীবন মনে রাখবেন। কেউ যদি কুত্তার গোশত খাইয়া কাবা শরীফে যায় নামাজে দাঁড়ায়, হবে? কে আসতে কইলেন? কে জোরে করেন? ফটো আপনার দেন, আমরা ফতোয়া তো লাগতো না, ফটো আপনারই দিয়ে দেন। বলেন, কেউ যদি শুয়োরের গোশত খাইয়া মাকাম ইব্রাহিমে যায় একবারে সারা রাত্র নামাজ পড়ে, হবে না? জোরে কর না কেন? হবে না?
কেউ যদি মানুষের হক মেরে দিয়ে কাবায় যাও হজ করে, হজ হবে না? কেউ যদি সুদের টাকার ঘুষের টাকা দিয়ে কাবা শরীফে যায় উটের গোশত খাইয়া মাকাম ইব্রাহিমের নামাজ পড়ে, হবে না? তো এটা যদি না হয় তাহলে ইমাম সাহেবের হক মেরে দিয়ে আপনি সারা বছরে চিন্তা করতেন বেহেশত যাবেন, তো এই বেহেশতের আশা কেমনে করলেন? কি কথা করলেন? কে বুঝে যাওয়ার দরকার, বুঝার দরকার। ভাই বোন খারাপ করেন না। আপনার 100 টাকা হয়তো আপনার তেমন লস হবে না, কিন্তু আল্লাহর ঘরের জন্য বরাদ্দ। তো আপনি এই জন্য আমরা আকাবিররা জিকির করাইতেন, পীর মাশায়েখরা জিকির করাইতেন। কেন জানেন? আল্লাহ 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 জিকির করতে 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 কাজে কর্মে আল্লাহ, ব্যবসায় আল্লাহ, হাঁটতে আল্লাহ, চলতে ফিরতে আল্লাহ। যখনই আল্লাহ স্মরণ আসে তখন বান্দার গুনার কাজ করতে পারে না। কথা ঠিক কিনা? এই জন্য জিকির আপনারা অত্যধিক পরিমাণে করবেন। এগুলা আপনারা করবেন, বাড়িতে বসে করেন, ঘরে বসে করেন, ফজরের নামাজের পরে করেন, মাগরিবের পরে করেন, যার যার সবে কোনো শেষে অত্যধিক পরিমাণে আল্লাহ 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 জিকির, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আপনার যে জিকিরটা আপনার কাছে সহজবোধ্য মনে হয়, ভালো লাগে, ওইভাবে আল্লাহকে ডাকতে থাকবে। তাতে আপনার কাল চিন্তা হবে, ফ্রেশ হবে। আল্লাহ আমাদের সকলকে কবুল করুক, বলে না আমিন। কষ্ট হচ্ছে? একসাথে সবাই জোরে বলি তো আল্লাহু আকবার। আমরা সর্বশ্রেষ্ঠ জাতি, কতক্ষণ ঠিক কিনা? আমরা বলছি না আল্লাহ বলছে? আল্লাহ কোরআনে আরাকায়াত আল্লাহ বলছে, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়ামুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। আল্লাহর কোরআন বলতেছে আমার বান্দাদের মধ্যে এমন একদল বান্দা থাকবে যারা মানুষদেরকে আল্লাহর দিকে ডাকবে। সবাই না, একদল থাকবেই যারা সবসময় মানুষদেরকে আল্লাহর দিকে ডাকবে, ভালো কাজের দিকে ডাকবে এবং খারাপ কাজ থেকে তারা ফিরায় লাগবে। সেই যারা ডাকবে তারা আলেম উলামারা, আউলিয়াত কিয়ানু জাবানু কাবা, আল্লাহর ওলি সকল। তারা মানুষদেরকে সবসময়ের জন্য আল্লাহর দিকে ডাকতেন, আল্লাহর পথে ডাকতেন, এখনো ডাকতেছেন, আগামীতেও ডাকতে থাকবে। কারণ আল্লাহর কালাম কখনো মিথ্যা হবে না। কিয়ামত পর্যন্ত এক জামাত মানুষ সবসময় মানুষদেরকে আল্লাহর দিকে ডাকতে থাকবে, আল্লাহর দিকে ডাকতে থাকবে। আমার সমাজে আবার বহু পীর আছেন যারা নামাজ রোজা করে না, শরীয়তের ধার ধারে না, বাজার, এগুলো পীর না, এগুলো হলো শয়তানের দালাল। মুসলমান, বাজার থেকে আপনি আম, জাম, কলা, কাঁঠাল যা কিছুই কিনেন না কেন, এটা ভেবে চিনতে কিনেন। যদি কাপড় চুপড় যাচাই বাছাই করে এত কিছুই সদাই করলেন, তাহলে আখিরাতের সদাইটাও বাবা দেখে শুনে করা লাগবে। কি কথা কন? এটাও বাজান দেখে শুনে করাটা আপনার আমার দায়িত্ব। বলে হুজুর বুঝি না, বুঝেন না কেন? বিয়ে করছেন এই সময় বুঝলেন। বাজারে কদু কিনতে গেছেন, কদুরে খামসাইতে খামসাইতে কদুর জান শেষ। কদু ডাক দেখে খামসাও কে, সিমটাও কে, কদু খামসাও কে, মালিককে তোরে যে খামসাবো না দেখে তো কিনা লাগবে, তুই জালি না বাতি। দুনিয়ার কদু কিনতে যে কদুর যদি জান শেষ করে ফেলেন খামসায় খুসায় খুসাইয়া, তাহলে আখিরাতের বাজার করার জন্য আপনাকে দুনিয়ায় বুঝে সুঝে বাজার করা লাগবে। কথা কর, এটা বুঝে সুঝে আপনারা করতে এক বাক্যে শেষ। এত ওয়াজ করার দরকার নেই, যারা বুঝে তারা অল্পতে বুঝে। ওয়াজ করলে কি লাভ, শুনলে কি লাভ? লাভ হবে তার আমলে, আমলেও লাভ হবে না নবী প্রেম না থাকলে দিলে। কথা কোন ঠিক কিনা? নবী প্রেম থাকলে দিলে লাভ হবে কম, আমলে ওয়াজ সুপারিশ করবেন নবী রোজা হাসরের ময়দানে। জ্ঞানী যারা বুঝে তারা শুধু ইশারায় নাদানের বুঝাইতে পারে আসে কে কোথায়। জ্ঞানীর মতো জ্ঞানী হলে অল্প কথাই বুঝে, কচুর মতো কচু হলে অল্প জালে সিজে। সালমান ফার্সির কথা বলছিলাম, কত কষ্ট একটা কালেমার জন্য উন্ডা করেছিলেন। উনি বলতেছেন দুনিয়ার মানুষ তোমরা শোনো, আমি ইরান থেকে রওনা দিলাম, অনেক বড় লম্বা ওয়াজ, মুক্তাসার করে শেষ করতে হবে। উনি বলতেছেন আমি ইরান থেকে রওনা দিলাম,